তো জাস্ট খালি দেখতেছি অ্যাম্বুলেন্স আসতেছে আর নামাচ্ছে, কিন্তু আমার বাচ্চা তো আমি পাচ্ছি না। তো হঠাৎ করে ফোন আসলো যে ওকে পাওয়া গেছে, কিন্তু মেয়েকে পাইনি এখনও। তো তখন আবার আমার বড় মেয়ে আমার সাথে ছিল, মানে ভাইয়ার যে বড় মেয়ে, তো ও সাথে ছিল, ওকে বসায় রেখা মানে আমি খুঁজতেছি, পাচ্ছি না। তো হঠাৎ করে ওইখানকারই এক মহিলা, হয়তো নার্স হবে সে, তো সে বলতেছে যে বাবা তুমি একটু মর্চারিতে যেয়ে দেখো, কারণ ওইখানে অনেকগুলো মেয়ের লাশ নেওয়া হয়েছে। তো আমি বড় মেয়েকে রেখে আস্তে আস্তে গেলাম, হাঁটতে হাঁটতে যাওয়ার পর এখানে যাওয়ার পর কথা বলতেছি, আর্মিরা ছিল ওখানে, তারা ঢুকতে দিচ্ছে না আর কি। তো তাদেরকে অনেক রিকোয়েস্ট করার পর তারা বললো যে ঠিক আছে ভাই দেখতে দিচ্ছি। তো যখন ভিতরে ঢুকলাম, সাদা ব্যাগে মোড়ানো বাচ্চা অনেকগুলোই রেখে দিছে। তো ঢোকার পর এক এক করে যখন বাচ্চাদের চেন খুলে আর কি মুখ ফেস করাচ্ছিল, তখন 8 নম্বরে গিয়ে আমার মাকে আমি দেখছি, মানে আমার মেয়ে ওখানে শুয়েছিল ভাই। ওর মেয়ে কোনো দিন মেয়েকে যে আমরা এভাবে দেখবো এখানে ভাই, আমরা কল্পনা করতে পারি নাই যে আমার মেয়ে ওইখানে এভাবে শুয়ে থাকবে। আমার মেয়ের চেহারায় চিনতে পারে না, কিন্তু ওর আইডি কার্ড যখন দেখছি আমার বলার মতো ভাষা নাই ভাই, আমি নিস্তব্ধ হয়ে গেছি আমার মেয়েকে দেখে। আমার মেয়ে ওইখানে শুয়েছিল, যে মেয়েকে ভাই বুকে রাখছি আমরা সকল সবসময় আদরে রাখছি, অনেক আদরের মেয়ে ভাই, অনেক আদরের মেয়ে, যেটা বলা হয়। মানে কোনোদিন একটা ফুলের টোকা দিয়েও দেখিনি মেয়ে কান্না করবে বা ব্যথা পাবে, সেই মেয়ে এইভাবে চলে যাবে ভাই, মানে পুরো পরিবার আমরা কেউ বিশ্বাস করতে পারি না ভাই। 12 মিনিটের উদ্দেশ্যে রওনা দিছি, তখন 12 মিনিটে যাওয়ার পথে মহাখালী যখন গেছি আমি, তখন মানে ফোন আইসে আমার কাছে, কইলো ভাই মারে পাইছি। আমার ছোটো ভাই বলতেছে ভাই মারে পাইছি। আরে মারে পাইছো, মা কী অবস্থায় আছে? আমার ছোটো ভাই বললো ভাই আমার ভাই ভাই নাই বইরে গেছে, ভাই ভাই না। তারপরে গেলাম একটু গিয়ে ওইখানে গিয়ে মারে শনাক্ত করলাম, দেখলাম মার লাশ। তারপরে ওইখান থেকে প্রসেসিং শেষ করে মারে নিয়ে এসা 10:30টার সময় আমি জানাজা করছি মার। এই মার শেষ দেয়া দেখছি, আজ সকালে স্কুলে যায় সবাই মার লাগে কথা হয়েছে, মা জমা দিয়ে গেল স্কুলে, এই মার লগে দেখা আমার প্রথম দেয়া ছিল মার সাথে চুমা দিয়া স্টেডিয়াম, সুস্থ সবল, আর শেষ দেখা হয়েছে আমার লাশ। এই আর কি কপাল। আমার একটা ছোট মেয়ে, অনেক আদরের মেয়ে ছিল, আমার 3টা সন্তান, একটা ছেলে 2টা মেয়ে। এটা আমার ছোট মেয়ে। ওর সবই স্মৃতি ভাই, ওর স্মৃতির কোনো শেষ নেই, কি বলবো। বড় হয়েছে, বলছে বড় হয়ে আমি ডাক্তার হবো, তোমার সেবা করার লেগে অনেক কিছু করছে। যাকে আমি রোজ চুল বেঁধে দিছি, গালে উঠোয় ভাত খাওয়াই দিছি, তাকে আমি রেডি করেছি, সঙ্গে করে স্কুলে নিয়ে গেছি, এখন সে আমার কাছে নাই। তার মুখে আমি মা ডাক শুনতেছি না, তাকে আমি দেখতে পাচ্ছি না। আমার কতটা কষ্ট হচ্ছে, আমি তো মা। এতদিন হয়ে গেল, 5 দিন আজকে হয়ে যাচ্ছে, আমার মনিরে আমি পাইনি। আমার একটাই অনুরোধ ছিল সবার কাছে, যে আমি একদিন যখন পুরো চলে গেছে, রাত চলে গেছে, আমার মনিকে কোনো হসপিটালে সবাই, আমার আত্মীয় স্বজন, দেওর ভাসুর, আমার ভাইরা সবাই খুঁজিছে, কেউ কোথাও পায়নি। যখন এক স্যারের বলা পরে যে সিএমএসে কিছু লাশ গেছে দেখেন সেখানে গিয়ে, আর সেখানে গিয়ে আমার মনাকে শনাক্ত করছে ওর বাবা দেখে, যেটাই আমার রাইসামণি। তো সে লাশটা এখনও আমাদের দেওয়া হয়নি, এখনও আমরা পাইনি। রিপোর্ট করছে যে ডিএনএ টেস্ট করিছে, এটা রিপোর্টটা আসলে তারপরে তাকে দেওয়া হবে, এখনও যে দেওয়া হয়নি। আমার 2 দিন পরে তো আমার আশা ছিল যে আমার মনে হয় জীবিত আর নাই, আমার বুঝ হয়ে গেছে। যখন 2 দিন পার হয়ে গেছে, আমি তাকে আর কোথাও পাইনি, কোনো হসপিটালে পাইনি। আমার মনে হয় তো আমার কাছে আর ফিরে আসবে না,
কিন্তু তার লাশটা হইলেও সে আমার কাছে ফিরে আসুক, তাকে কবর দিয়ে তার জানাজাটা পড়ায় সে স্মৃতি হিসেবে তার কবরটা দেখে আমাদের মনটাকে আমরা সান্ত্বনা দিই যে আমার পাখি এখানে আছে। আমার লক্ষ্মী মেয়ে, আমার 3টা সন্তান, সবচেয়ে দুষ্টু, সবচেয়ে মজার, সবচেয়ে আনন্দময় আমার রাইসামণি। ওর কথা বলে শেষ করা যাবে না যে ও কী কী করে। সরকার হোক, সারা বিশ্বের মানুষকে বলবো আমার পাখিকে আর আমি পাগল হয়ে গেছি। আমার স্বামীও আজ পাগল হয়ে গেছে। আমার সন্তানকে, আমার সন্তানের লাশটা হলে সুস্থ সুন্দর মতো আমাদের কাছে দিয়ে দেন। আমরা তার কবর দিয়ে তার কবরটা আমরা দেখি, তার কবর জিয়ারত করে তার জানাজা পড়ায় আমরা আমাদের মনটাকে একটু শান্ত করি যে এই যে আমার পাখিকে আমরা পাইছি। কারণ এখনও মনের মধ্যে হাহাকার চলতেছে, জানি না কি হবে, আমার মনিকে আমি পাবো কি না পাবো। আমাদের তো আর ঘরে মাথা দিতে পারতেছি না, খাইতে পারতেছি না। যে লাশটাও যদি আমরা না দাফন করতে পারি, বাপ মার, আমার মেয়েরা আগের দিন রাইতে, যেদিন ঘটনার রাইতে কৈশোর মারে যে বাপ মার কর্তব্য কী কী, ওর মা কাছে যে মেয়েদের কর্তব্য নাই, ওটা না বলে না বাপ মার কর্তব্য এগুলা, নাম রাখতে হইব, তাদের মানুষ করতে হইব, তাদের সব সব ভাই বোনরা সমানভাবে দেখতে হইব, আর অনেক কিছু সে তাহলে আবার করছে, জানে কি কি বলছে, যে কর্তব্য পালন করতে দিছে না, দাফনটা করতে দিছে না। বাচ্চা, ছোট বাচ্চা নিজের বাড়িতে আছে, কি কষ্ট, যে আগে হাত স্বজন আছে সেই বুঝতে পারে। তারপরে এখন কই আছে, কি করতেছে পাইতেছি না, এই যে আরো কষ্ট বাড়তেছে, যে আসলে কি থাকবে রে নাকি গলে যাবে না, কি হলে রাখছে। আমার বলছে যে আব্বু তুমি নিতে আসো, যে আমি তো নিতে আসি বাবা, আমি আসবো তোমাকে নিতে। তো আর আমার মেয়ে নিতে আনতে পারি নেই, এই কষ্টে তো আরো বুক ফেটে যাচ্ছে, মেয়েটা আনতে যেতে পারলাম না, মেয়ে তো আর ঘরে আসলো না, কত চিৎকার পড়ছে বাঁচাও বাঁচাও, শেষ দেখাটা তো দেখতে পারলাম না। শেষ দেখাটা যদি মেয়েকে দেখতাম, এটা আদর করে দিতাম। আল্লাহ যে কদিন হাত রাখছিল এই কদিন দিছে, কিন্তু আল্লাহ শেষ দেখাটা দেখে দাফনটা করতে পারতাম।